শিশুরাই রত্ন, করব যত্ন এই স্লোগানটিকে সামনে রেখে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ শিশু একাডেমি আইসিবিসি প্রকল্প বাস্তবায়ন করছে। বাংলাদেশ শিশু একাডেমি ২০২২ সালে সমাজভিত্তিক সমন্বিত শিশু যত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুর প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা এবং সাঁতার সুবিধা আইসিবিসি প্রকল্পটি ৩ বছর মেয়াদে বাস্তবায়নের উদ্যোগ নেয়। প্রকল্পটি বাংলাদেশের ১৬টি জেলায় বাস্তবায়িত হচ্ছে। বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় কার্যক্রমটি বাস্তবায়নের দায়িত্বে রয়েছে বেসরকারি সংস্থা উত্তরণ। বাগেরহাট জেলার ফকিরহাট, মোল্লাহাট ও শরণখোলা এবং সাতক্ষীরা জেলার দেবহাটা ও শ্যামনগর উপজেলায় সর্বমোট ৩৭টি ইউনিয়ন রয়েছে। উত্তরণ সকল ইউনিয়নে প্রকল্পটির কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশের ১৬টা জেলায় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে এবং খুলনা বিভাগের ২টো জেলায় এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। একটি বাগেরহাট, অপরটি সাতক্ষীরা। আমাদের খুলনা বিভাগের বাগেরহাট এবং সাতক্ষীরা উভয় জেলায় আমাদের এই প্রকল্পটা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করছে দক্ষিণ পশ্চিম অঞ্চলের সুনামধন্য এনজিও উত্তরণ। আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন সময় আমরা এই প্রকল্প মাঠ পর্যায়ে যখনই আমরা ভিজিটে যাচ্ছি তখন আমরা শিশুদের কাছ থেকে, আমরা অভিভাবকদের কাছ থেকে এবং আশেপাশের দর্শনার্থীদের কাছ থেকেও আমরা যে হারে সাড়া পাচ্ছি সেটা আমাদের অভিভূত করছে। আসলে এই প্রকল্পটা সময়ের প্রয়োজনে প্রকল্পটা নেওয়া হয়েছে। সো এই প্রকল্পের মাধ্যমে আমাদের শিশুর মানসিক এবং সাংস্কৃতিক বিকাশটা পরিপূর্ণভাবে আমরা ঘটাতে পারছি বলেই আমরা বিশ্বাস করছি। এখানে বাচ্চারা খুব স্বতঃস্ফূর্তভাবে সব কিছু যে উপকরণগুলো দেওয়া হয়েছে এখানে মন্ত্রণালয় থেকে, যেমন তারা স্লেট পেন্সিল আসছে সেখানে লিখছে, তাদের ছোট ছড়ার বই, তারপরে বিভিন্ন কার্টুন বা বিভিন্ন ছবি আঁকা এরকম বই আছে, সেই বইগুলোতে বা বিভিন্ন খেলনা যেমন ক্রিকেট বল আছে, আরও কয়েক রকম খেলনা আছে, সেগুলো নিয়ে তারা খেলছে এবং মজা পাচ্ছে। তারা স্বতঃস্ফূর্তভাবেই কেন্দ্রে আসছে, থাকছে। প্রকল্পের আওতায় বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় ৫০০টি করে মোট ১০০০টি শিশু যত্ন কেন্দ্রে ১ থেকে ৫ বছরের কম বয়সী সর্বমোট ২৫,০০০ শিশু রয়েছে। প্রতিটি কেন্দ্রে রয়েছে ২৫ জন করে শিশু, ১ জন প্রশিক্ষিত যত্নকারী ও ১ জন সহকারী যত্নকারী। কেন্দ্র পরিচালিত হয় প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত। মূলত এই প্রকল্পের প্রধান ৩টি কার্যক্রম হল শিশুদের প্রারম্ভিক বিকাশ, শিখন ও সুরক্ষা বিষয়ক সমন্বিত সেবা যত্ন প্রদান। এই যে শিশু যত্নকারী কেন্দ্র, এখানে আমার বাচ্চাটা দিয়ে আমি অনেক উন্নতি হয়েছে। আগে আমার বাচ্চাটা মোবাইল দেখার জন্য ভীষণ আসক্ত ছিল, কিন্তু এখন সে সকাল হলেই বলে আমরা স্কুলে যাব। বাচ্চাদের হিসেবে যেটা বলা হয় যে ওরা স্কুল বলে। প্রত্যেক দিন সে এইখানে এসে কবিতা, খেলাধুলা, পড়াশোনা অনেক কিছু শিখে, সেগুলো আবার বাড়ি যেয়ে আমার সঙ্গেও বলে। আমি আশা করি যে এই স্কুল যদি আমাদের চলমানভাবে থাকে তাহলে মনে করবো আমাদের বাচ্চারা আরও অনেক কিছু শিখতে পারবে, আর এই স্কুলটা চলমান থাকুক, আমরা এটা দাবি করছি। আমি 7 দিনের প্রশিক্ষণ পাইছি এবং প্রশিক্ষণ পেয়ে আমি খুব খুশি। এবং তারপরে আমি 25টা শিশু এখানে আছে আমার কেন্দ্রে। এরা নাচ, কবিতা এগুলো নিয়ে, আর তারপরে এরা কেউ আছে এখনও স্কুলের যাওয়ার বয়স হয় না এদের, কিন্তু এরা এখানে আসতে আসতে এমন একটা মায়া আবদ্ধ, আমি ওদেরকে করছি না আমারও করতে জানি না, তবে ওরা গার্জেনরা আসে বলে কি ওরা বড় হলে বলে স্কুলে যাব, এমন একটা পরিবেশ তাদের ভিতরে সৃষ্টি হয়েছে। ৬ থেকে ১০ বছর বয়সী শিশুদের জীবন রক্ষাকারী সাঁতার প্রশিক্ষণের মাধ্যমে পানিতে ডুবে মৃত্যু থেকে সুরক্ষা এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির জন্য অভিভাবক সভার মাধ্যমে শিশুর যত্ন, বিকাশ ও শিশু সুরক্ষার সর্বোত্তম চর্চার বিষয়ে তথ্য প্রদান এবং সহযোগিতার ক্ষেত্র তৈরি করা। আমাদের এলাকায়, আমাদের পল্লী এলাকা আনাচে কানাচে সবসময় পানি জলাবদ্ধতা প্রায় জায়গায় থাকে, কিন্তু এই সাঁতার শেখানোর মাধ্যমে বাচ্চারা ডুবে মৃত্যুর হাত থেকে এই বাচ্চাগুলো রেহাই পাচ্ছে। এবং শিশু যত্ন কেন্দ্রে আমি আমার ইউনিয়নের ব্যবস্থাপনা কমিটির সভাপতি,
আমি প্রত্যেক কেন্দ্রেও প্রায় আমি ঘুরে দেখছি, বাচ্চাদের বহুত এই বিষয়ে উপকার হচ্ছে এবং আশা রাখি এই উত্তরণের মাধ্যমে এই প্রকল্প যদি আরও দীর্ঘায়িত হয় তা আমার মনে হয় আমার ইউনিয়নে প্রত্যেক এলাকার শিশুদের যত্ন হবে এবং আগামী দিনে এই শিশুদের মাধ্যমে একটা সুন্দর ভালো ভবিষ্যৎ বয়ে আসবে ইনশাল্লাহ। প্রকল্পের প্রশিক্ষণপ্রাপ্ত যত্নকারী এবং সহ যত্নকারীগণ গাইডলাইন অনুযায়ী শিশুদের খেলা, ছড়া, আবৃত্তি, গান, চারুকারু, নাচ, গল্প ইত্যাদি শিখতে সহায়তা করেন। নিয়মিত উচ্চতা ও ওজন পরিমাপে ভূমিকা রাখেন। শিশু যত্ন কেন্দ্রে এইখানে আমার এই বাচ্চাকে ভর্তি করে আমার এই বাচ্চার কথা বলার সমস্যা, ডাক্তার দেখাইছি, ডাক্তার বলেছে যে বাচ্চাদের সাথে মেলামেশা করতে, খেলাধুলা করার জন্য। তা আমি এই শিশু যত্ন কেন্দ্রে এখানে আমার বাচ্চাকে ভর্তি করে এখানে নিয়ে আসি। বাচ্চাদের সাথে খেলাধুলা করে, ওদের সাথে মিলেমিশে থাকে, আগের থেকে কথা বলায় উন্নতি হয়েছে, ও সবার সাথে খেলাধুলা করে, কথা আগের থেকে বলতে পারে। আমার ছেলে আগে কারোর সাথে মিশতো না, কারোর সাথে মানে খাবার ভাগাভাগি করে খেত না। এখন এই জায়গায় এসে আমার ছেলে মাশাআল্লাহ মানে সবার সাথে মিশতে শিখেছে, সব কিছু বুঝতে শিখেছে। ও মুখে একটু সমস্যা আছে, কথা বলতে ওর কষ্ট হয় মাঝে মাঝে। আর এখানে এসে ও মানে দ্রুত কথা বলা শিখে গেছে। তাছাড়া আমার ছেলে আগে ফোন দেখতো সারাদিন, আর এখানে এসে ও মাশাআল্লাহ ফোন দেখা মানে অফই করে দিয়েছে। মাঝে মাঝে একটু দেখে, কিন্তু এখানে এসে ওর মানে যে ফোনের প্রতি যে নেশাটা, সেই নেশাটা দূর হয়েছে। আমাদের যে শিশু যত্ন কেন্দ্রগুলো এটা সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত খোলা থাকে, যেখানে 1 থেকে 5 বছরের কম বয়সী সকল শিশুদেরকে শিশুর বুদ্ধিভিত্তিক বিকাশ এবং আমরা প্লে বেসড কারিকুলামের মাধ্যমে বিভিন্ন ধরনের শিক্ষা প্রদান করে থাকি। আমাদের প্রায় 22,500 শিশুকে আমরা 3টি উপজেলায় এই সেবাটা প্রদান করছি। যত্নকারী এবং সহ যত্নকারীগণ সরকারি বেসরকারি দপ্তরের সাথে যুক্ত হয়ে শিশুদের জন্ম নিবন্ধন, টিকাদান, চক্ষু ও কান পরীক্ষা, প্রতিবন্ধিতা নিরূপণ ইত্যাদিতে সহায়তা করে থাকেন। আর তাদের কাজের মান ঠিক রাখার জন্য উত্তরণ কর্তৃক নিয়োগকৃত প্রকল্প সুপারভাইজার সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ নিয়মিত কর্মসূচি বাস্তবায়নে মাঠ পর্যায়ে সুপারভিশন করেন। এখানে প্রতি মাসে এই শিশু যত্ন কেন্দ্রে গ্রাম কমিটি আছে, মাসে একবার মিটিং হয়। এখানে বাচ্চার গার্জিয়ানরা থাকে এবং আমি ইউপি সদস্য হিসাবে থাকি, আরও আমার ইউপি সদস্য, মহিলা সদস্য আছে, উনিও থাকে। সবাই মিলে মোটামুটি আমাদের সবার সাথে একটা ভালো কমিউনিকেশন হচ্ছে এবং বাচ্চাদের এখানে আসাতে পরস্পর যে সহানুভূতি, সহনশীলতা এবং দৃঢ়তা বাড়তেছে, এটা কিন্তু বড় একটা সরকারের একটা বড় উদ্যোগ, যেটা উত্তরণ প্রকল্প বাস্তবায়ন করছে। অন্যদিকে জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে জেলা মনিটরিং কমিটি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা মনিটরিং কমিটি নিয়মিত কর্মসূচি মনিটরিং করেন। প্রতিটি জেলা এবং উপজেলায় মনিটরিং কমিটির সদস্য সংখ্যা 10 জন। এছাড়াও জেলা শিশু একাডেমির জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, প্রকল্পের পিএম, এপিএম এবং পিডি মহোদয়গণও নিয়মিত মাঠ পর্যায়ে এসে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করে পরামর্শ দিয়ে থাকেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিশু একাডেমি এর আওতাধীন এবং বাস্তবায়নাধীন সমাজভিত্তিক সমন্বিত শিশু যত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুর প্রারম্ভিক বিকাশ ও সুরক্ষা এবং যত্ন সুবিধা এখানে প্রদান করা হচ্ছে। আইসিবিসি প্রকল্পের মাঠ পর্যায়ের কার্যক্রম বাস্তবায়নাধীন আছে। এখানে বাস্তবায়নের কাজ করছে উত্তরণ। তেভাটা উপজেলায় 200টি শিশু যত্ন কেন্দ্র এবং 15টি সাঁতার কেন্দ্র আছে, যেখানে প্রায় 5,000 শিশু মানসিক বিকাশে কাজ করে যাচ্ছে এবং প্রায় 2,250টি শিশুকে সাঁতার শেখানো হয়েছে। আমি উত্তরণের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। উত্তরণ বাংলাদেশ সরকারের আর্থিক সহযোগিতায় আইসিবিসি প্রকল্পটি দক্ষিণ পশ্চিমাঞ্চলের 2টি জেলায় সাতক্ষীরা এবং খুলনাতে বাস্তবায়ন করেছে। এই 2 জেলায় মোট 5টি উপজেলায় 1000 কেন্দ্র ইতিমধ্যে আমরা স্থাপন করেছি। এই 1000 কেন্দ্রে প্রায় 40,000 শিশু এই প্রকল্পের মাধ্যম দিয়ে উপকৃত হচ্ছে।
এই সকল শিশুর মানসিক বিকাশ, শরীর গঠনে এই প্রকল্পটি প্রভূতভাবে ভূমিকা রাখছে। শক্তিশালী দেশ গড়ে তোলার জন্য সুস্বাস্থ্যের অধিকারে নাগরিক অপরিহার্য। আইসিবিসি প্রকল্পের মাধ্যমে সুস্থ এবং মানসিকভাবে শক্তিশালী নাগরিক গড়ে উঠবে বলে আমার দৃঢ় বিশ্বাস, এবং এই প্রকল্প বৃহত্তর পরিসরে সমস্ত দেশ জুড়ে বাস্তবায়ন করা একান্ত প্রয়োজন, যার মাধ্যম দিয়ে গড়ে উঠবে এক শক্তিশালী বাংলাদেশ এবং সুস্থ উন্নত মানসিক শক্তির অধিকারী নাগরিক। আমরা সকলেই জানি সাঁতার দক্ষতার অভাবে প্রতি বছর হাজার হাজার শিশু পানিতে ডুবে মৃত্যুবরণ করে। আইসিবিসি প্রকল্পের আওতায় বাগেরহাট ও সাতক্ষীরা জেলায় 6 থেকে 10 বছর বয়সী 15,000 শিশুকে প্রকল্পের সহযোগিতায় মাঠ পর্যায়ে জীবন রক্ষাকারী ও ঝুঁকিমুক্ত সাঁতার প্রশিক্ষণের কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এই প্রশিক্ষণ গ্রহণের ফলে শিশুরা সাঁতার ও উদ্ধার প্রক্রিয়া শিখে একদিকে যেমন ডুবে যাওয়া থেকে নিজেকে বাঁচাতে সক্ষম হবে, পাশাপাশি অন্য কেউ পানিতে ডুবে যাওয়া থেকে উদ্ধার করতে পারবে। বাচ্চাদেরকে আমরা এমনভাবে সাঁতার প্রশিক্ষণ দিচ্ছি যেন সে নিজের জীবনকে রক্ষা করতে পারে এবং অন্য জীবনকেও রক্ষা করতে পারে। আমি এই পর্যন্ত ব্যাচ 3টে ব্যাচ কমপ্লিট করছি 25 জন করে, আর আমার সাথে সহকারী আপু আছেন, তিনিও 3টে ব্যাচ প্রায় শেষ পথে কমপ্লিট করতেছে। আমাদের কার্যক্রমগুলো অনেক সুন্দর এবং উত্তরণের যে সার্বিক ব্যবস্থাপনায় কার্যক্রমটা চলছে, এই কার্যক্রম যদি অব্যাহত থাকে তাহলে আমাদের শিশুরা আর পানিতে ডুবে মারা যাবে না। আমি আগে সাঁতার পারতাম না, এখন এই প্রজেক্টটা যখন এসেছে এই আশাতে আমি অনেক খুশি হয়েছি। আর যদি না আসতো তাহলে আমার মনে দুঃখই থেকে যেত। এসেছে তাই আমার মনটা খুশি হয়েছে। যদি আমরা না সাঁতার কেটে থাকতাম তাহলে আমরা ডুবে মরে যেতাম। আমি বড় হয়ে আমিও সবাইকে সাঁতার শিখাবো যারা না পারে। আইসিবিসি প্রকল্পের সবথেকে উল্লেখযোগ্য দিক হল প্রকল্পের মাধ্যমে দেশের 16টি জেলার 45টি উপজেলার 2 লক্ষ শিশুর প্রারম্ভিক বিকাশ, শিখন ও সুরক্ষার আওতায় এসে তারা বিকশিত হয়েছে এবং 3,60,000 শিশু সাঁতার বিষয়ক প্রশিক্ষণ পেয়ে তারা পানিতে পড়ে মৃত্যুর হাত থেকে নিজে রক্ষা পাবে, পাশাপাশি অন্যকে উদ্ধারে ভূমিকা রাখবে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শিশু একাডেমি দেশের প্রত্যন্ত অঞ্চলে 8,000 শিশু যত্নকেন্দ্র স্থাপন করে 16,000 গ্রামীণ নারীর কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিয়ে এক যুগান্তকারী ভূমিকা রেখেছে। একটা কেন্দ্রে 25 জন করে শিশু আছে, যত্নকারী আছে একজন, আর আপনার সহকারী আছে একজন। যত্নকারী 4,000 করে এবং সহকারী 1,000 করে সুবিধা পেয়ে থাকে। এই সুবিধা পাওয়ার পরে তাদের পরিবার নিয়ে তারা মোটামুটি ভালোভাবেই দিন যাপন করতেছে আর কি। উত্তরণ এই কর্মকাণ্ডে যুক্ত হতে পেরে বাংলাদেশ শিশু একাডেমি সহ প্রকল্পের সাথে যুক্ত সকল কারিগরি সহায়ক প্রতিষ্ঠানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।